আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। বৃত্তি পরীক্ষার স্পেশাল ক্লাসের আজকে প্রথম ক্লাস। আর প্রথম ক্লাসে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব হচ্ছে ইউনিট 1 এর হ্যালো এই লেসনটা নিয়ে। তো আলোচনায় চলে যাওয়া যাক। আর একটা কথা বলে রাখি যে ইংরেজি বইটা খুব ভালোভাবে রিডিং করতে হবে। আর কনভারসেশন যেগুলো আছে সেগুলো তো খুবই ভালোভাবে পড়তে হবে। এখান থেকে রিঅ্যারেঞ্জমেন্ট এবং ডাব্লিউএস কোশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। ওকে, তাহলে শুরু করি। এখানে কথোপকথন হচ্ছে সীমা এবং জেসিকার মধ্যে। তো এখানে সবচেয়ে প্রথম স্পিকার হচ্ছে সীমা। সীমা কি বল? সীমা হ্যালো। সীমা বলল, এই যে, মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ, আমি কি আমার পরিচয় দিতে পারি? অথবা তোমরা এভাবে বলতে পারো যে আমি কি পরিচিত হতে পারি? ওকে, সীমা, আমি সীমা। প্রত্যুত্তরে জেসিকা কি বলছে দেখো, যে জেসিকা, হাই জেসিকা। জেসিকা বলল বা জেসিকা বলে, এই যে, আমি জেসিকা। ওকে, প্রত্যুত্তরে সীমা কি বলে? যে সীমা জিজ্ঞেস করে, সীমা হোয়ার আর ইউ গোয়িং? জেসিকা, সীমা জিজ্ঞাসা করে, জেসিকা তুমি কোথায় যাচ্ছ? এখানে একটা বিষয় বলে রাখি যে ওয়ার আর ইউ গোয়িং ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে এবং তারপরে হেল্পিং ভার্ব, শেষে প্রশ্নবোধক চিহ্ন। অবশ্যই এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তোমরা যখন বইটা রিডিং পড়বা তখন তোমাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে সেন্টেন্সগুলো কি সেটা একটু কাউন্ট করতে হবে। ওকে, জেসিকা আম গোয়িং টু চট্টগ্রাম। জেসিকা উত্তর দিল বা জেসিকা বলে, আমি চট্টগ্রামে যাচ্ছি। আমি চট্টগ্রামে যাচ্ছি। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এম ইজ আর প্লাস ভিয়ান প্লাস আইনি থাকবে, সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে, অর্থাৎ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অন হলিডে উইথ মাই ফাদার। এই লাইনটা একটু ভালো করে খেয়াল করো যে এই লাইনের অর্থটা কি বলে, যে অন হলিডে উইথ মাই ফাদার। আমি আমি আমার বাবার সাথে আমি আমার বাবার সাথে ছুটি কাটাচ্ছি। ওকে, সীমা রিয়েলি? সীমা জিজ্ঞাসা করে, সত্যি? ওয়ার আর ইউ ফ্রম? তুমি কোথায় থাকো অথবা তুমি কোথা থেকে এসেছো? জেসিকা ফ্রম ইউনাইটেড কিংডম। জেসিকা বলে, আমি ইউনাইটেড কিংডমে থাকি অথবা আমি যুক্তরাজ্যে থাকি। ইউনাইটেড মানে যুক্ত, কিংডম মানে হচ্ছে রাজ্য। এই বিষয়টা তোমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে যে ইউনাইটেড কিংডম, ইউকে, যার অ্যাব্রিভিয়েশন হচ্ছে ইউকে, যার ফুল মিনিং হচ্ছে ইউনাইটেড কিংডম। আর ইউ ফ্রম ঢাকা? তুমি কি ঢাকায় থাকো অথবা তুমি কি ঢাকা থেকে এসেছো? সীমা নো ফ্রম সিলেট। নো ফ্রম সিলেট। সীমা বলে, না, আমি সিলেটে থাকি অথবা আমি সিলেট থেকে এসেছি। দ্যাটস ওয়ার উই আর গোয়িং। আমি আবারও বলি, দ্যাটস ওয়ার উই আর গোয়িং। আমরা সেখানেই যাচ্ছি। আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস। আমি আবারও বলি, আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস। আমাদের ট্রেনটি 10 মিনিটের মধ্যেই ছাড়বে। জেসিকা হ্যাভ এ গুড জার্নি। জেসিকা বলে, তোমার যাত্রা শুভ হোক। হ্যাভ এ গুড জার্নি, তোমার যাত্রা শুভ হোক। সীমা থ্যাংক ইউ। সীমা বলে, তোমাকে ধন্যবাদ। নাইস মিটিং ইউ জেসিকা। জেসিকা, তোমার সঙ্গে সাক্ষাৎ করে আমার ভালো লাগলো। হ্যাভ ফান ইন চট্টগ্রাম। চট্টগ্রামে মজা করো। প্রত্যুত্তরে জেসিকা কি বললো? জেসিকা থ্যাঙ্কস। জেসিকা বলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। নাইস মিটিং ইউ টু সীমা। সীমা, তোমার সঙ্গে সাক্ষাৎ করেও খুব ভালো লাগলো। এখন এইখানকার বা এই যে আমরা লেসনটা পড়লাম, এখানে বেশ কিছু কিওয়ার্ড বা কি সেন্টেন্স আছে, সেগুলো আমি তোমাদের মনে করে দিতে চাই। তোমরা মনে করলে দাগিয়ে রাখতে পারো। সেটা হচ্ছে মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ, এটা ওয়ার আর ইউ গোয়িং, এটা ওয়ার আর ইউ ফ্রম, অন হলিডে উইথ মাই ফাদার। এই যে সেন্টেন্সগুলো আছে, ইউনাইটেড কিংডম, আর ইউ ফ্রম ঢাকা, ফ্রম সিলেট, আওয়ার ট্রেন ইজ লিভিং 10 মিনিটস, এটা হ্যাভ এ গুড জার্নি, নাইস মিটিং ইউ। এই যে বিষয়গুলো আছে এইখানকার এই সেন্টেন্সগুলো তুমি নোট করে রাখতে পারো, যেহেতু বৃত্তি পরীক্ষায় রিঅ্যারেঞ্জমেন্ট, ডাব্লিউএস কোশ্চেন এইগুলো কিন্তু আসবে। সো এইগুলোর জন্য প্রত্যেকটা কনভারসেশনই খুবই খুবই গুরুত্বপূর্ণ। সে তোমরা যখন এগুলো রিডিং পড়বা খুব মনোযোগ সহকারে প্রত্যেকটা অর্থ বুঝে করার চেষ্টা করবা, তাহলে ইনশাল্লাহ বৃত্তি পরীক্ষা ভালো করা সম্ভব। এখন এই যে লেসন আমরা শেষ করলাম, এই লেসন থেকে লেসন 2 এবং 3-তে কিছু প্রশ্ন দেওয়া আছে, দেখে নেওয়া যাক প্রশ্নগুলো।
এখানে বলছে পেয়ার ওয়ার্ক, জোড়ায় কাজ করো, আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স, জিজ্ঞেস করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে আমরা দেখতে পাচ্ছি 7টি প্রশ্ন দেওয়া আছে। 7টি প্রশ্ন এই প্যাসেজ রিলেটেড, অর্থাৎ আমরা যে কনভারসেশনটা একটু আগে পড়লাম এটা অনুযায়ী এখানে 7টি প্রশ্ন দেওয়া আছে। দেখা যাক প্রশ্নগুলো কি এবং বুঝে নিই আমরা প্রশ্নগুলো কিভাবে উত্তর করব। ওকে, প্রথম প্রশ্ন হচ্ছে ওয়ার ইজ জেসিকা গোয়িং। আমরা এখানে কিন্তু পড়েছি, কিছুক্ষণ আগে কিন্তু আমরা পড়লাম যে জেসিকা কোথায় যাচ্ছে, এটা কিন্তু আমরা জানি। তো এই প্রশ্নের উত্তরগুলো জানতে, বুঝতে বা করতে হলে আমাদের অবশ্যই এই কনভারসেশনটা খুব ভালোভাবে বুঝতে হবে। তো তোমাদের সুবিধার্থে আমি লিখে রাখছি প্রশ্ন উত্তরগুলো প্রশ্ন সহ, এখান থেকে তোমরা এটা দেখে নিতে পারো ইনশাল্লাহ। আমি তোমাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি। এই যে ওয়ার ইজ জেসিকা গোয়িং, আমি নিশ্চয়ই আনসার লিখে রাখছি। 1 নম্বর প্রশ্ন যে ওয়ার ইজ জেসিকা গোয়িং, এই যে প্রশ্নটার সাবজেক্ট তোমাকে আইডেন্টিফাই করতে হবে। প্রথমে সাবজেক্ট, আমরা জানি প্রথমে কি বসে, সাবজেক্ট। প্রশ্ন উত্তরের জন্য সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই বিষয়গুলো কাউন্ট হয়। তো প্রথম প্রশ্ন হচ্ছে ওয়ার ইজ জেসিকা গোয়িং, জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম। আমরা ওখানে জেনেছি, এটা দেখেছি। ওয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার, জেসিকা সেখানে যাচ্ছে কেন? আমরা জানি যে সেখানে জেসিকা যাচ্ছে তার বাবার সাথে ছুটি কাটাচ্ছে, এই মর্মে। ওকে, জেসিকা ইজ গোয়িং দেয়ার টু এনজয় হলিডে উইথ হার ফাদার। আমি আবারও বলি, জেসিকা ইজ গোয়িং দেয়ার টু এনজয় হলিডে উইথ হার ফাদার। ওকে, কোয়েশ্চেন নাম্বার 3, হোয়ার ইজ জেসিকা ফ্রম। আমরা জানি ওখানে পড়েছি যে জেসিকা কোথা থেকে আসছে, ইউনাইটেড কিংডম থেকে। ওকে, সাজিয়ে নাও, প্রথমে সাবজেক্ট বসাও, তারপরে ভার্ব বসাও, তারপরে বাকি অংশটুকু বসিয়ে দাও। জেসিকা ইজ ফ্রম ইউনাইটেড কিংডম। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 4, ইজ সীমা ফ্রম ঢাকা। এই প্রশ্ন নিয়ে তোমার সঙ্গে আমার একটু আলোচনা আছে। সেটা হচ্ছে যখন ডাবলএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন শুরু না হয়ে কোনো হেল্পিং ভার্ব দিয়ে শুরু হবে, তখন সেটার উত্তর ইয়েস অথবা নো দিয়ে শুরু হয়। ঠিক তেমনই প্রশ্ন এখানে একটা আছে, ইজ সীমা ফ্রম ঢাকা। সীমা কি ঢাকা থেকে এসেছে অথবা সীমা কি ঢাকায় থাকে? না, আমরা এখানে জেনেছি সীমা থাকে হচ্ছে কোথায়, সিলেটে। সেহেতু ইয়েস নো কোশ্চেন, তাহলে আনসারটা অবশ্যই আমাদের ইয়েস অথবা নো দিয়ে হবে। সীমা আদৌ ঢাকাতে থাকে না, সীমা থাকে কোথায়, সিলেটে। তাহলে নো, সীমা ইজ ফ্রম সিলেট। আশা করি বুঝতে পারছো সবাই। কোশ্চেন নাম্বার 5, এখানে কি বলছে দেখো, যে ওয়ার ইজ সীমা গোয়িং, সীমা কোথায় যাচ্ছে, সীমা ইজ গোয়িং টু সিলেট। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 6, ওয়েন ইজ সীমাস ট্রেন লিভিং। ওয়েন ইজ সীমাস ট্রেন লিভিং, আমরা এখানে দেখেছি সীমার ট্রেনটি 10 মিনিটের মধ্যে ছাড়বে। ঠিক আছে, তো এখানে সাবজেক্ট করিয়ে নাও, সীমাস ট্রেন ইজ লিভিং অ্যাট 10 মিনিটস অথবা ইন 10 মিনিটস। ওকে, লাস্ট কোয়েশ্চেন নাম্বার 7, ওয়ার আর সীমা অ্যান্ড জেসিকা। সীমা এবং জেসিকা কোথায়? এখানে কিন্তু আমরা আমাদের কনভারসেশনের মধ্যে এটা পাই না যে সীমা এবং জেসিকা, অর্থাৎ পাই নাই বলতে গেলে লেখা পাই নাই কোথাও যে আসলে জেসিকা এবং সীমা কোথায় আছে, কিন্তু আমরা স্পেসিফিকভাবে দেখতে পাচ্ছি তারা একটি রেলওয়ে স্টেশনে বসে তাদের সঙ্গে কথোপকথন করছে। ওকে, সেহেতু প্রশ্ন উত্তরটা এরকম হবে, সীমা অ্যান্ড জেসিকা আর অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। ঠিক আছে, তো এই হলো প্রশ্ন। আর প্রশ্ন ছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে, সেই বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আমি বেশি না অল্প একটু সময় আলোচনা করব। সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার দিকে মনোনিবেশ অথবা মনোসংযোগ, যে ল্যাঙ্গুয়েজ ভাষার দিকে ফোকাস করতে হবে। এখানে সি নাম্বার লিখেছে ইউজফুল এক্সপ্রেশন, কিছু উপকারী বা দরকারি অভিব্যক্তি, যেমন অ্যাট দ্য বিগিনিং অফ এ কনভারসেশন। আমরা কথোপকথনের শুরুতে কি ব্যবহার করি, আমরা এখানে বা এই লেসনে কি কি ব্যবহার করেছি এখানে দেওয়া আছে। কিন্তু দেখো যে মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ, এই যে এই কথাটি কিন্তু আমরা কনভারসেশনের শুরুতে ব্যবহার করতে পারি যদি আমরা আননোন কারোর সঙ্গে কথা বলি। তো অপরিচিত কারোর সঙ্গে যদি কথা বলি সেক্ষেত্রে অবশ্যই আমরা এই কথাটি ব্যবহার করতে পারি, যেটা আমরা এই লেসন থেকে জানলাম। ঠিক আছে, পরে চলে আসো এখানে যে অ্যাট দ্য এন্ড অফ এ কনভারসেশন, অর্থাৎ কথোপকথনের শেষে আমরা কি বলতে পারি। একজনের সঙ্গে আমরা কথোপকথন শুরু করলাম এবং শেষে আমরা কি বলবো সেটা আমরা কিভাবে বলতে পারি। ঠিক এই ক্ষেত্রে শেষে যে বিষয়গুলো অভিব্যক্তিগুলো থাকে বা এক্সপ্রেশন যেটা থাকে সেটা হচ্ছে নাইস মিটিং ইউ, সি ইউ লেটার। অর্থাৎ নাইস মিটিং ইউ, তোমার সঙ্গে সাক্ষাৎ করে অথবা আপনার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো। সি ইউ, দেখা হবে। সি ইউ লেটার, পরে দেখা হবে। এই যে বিষয়গুলো আমরা কিন্তু একটা কনভারসেশনের শেষে ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাস থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে যখন আমরা কারোর সঙ্গে কথা বলবো
অথবা অপরিচিত কারোর সঙ্গে কথা বলতে যাবো, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই অ্যাট দ্য বিগিনিংয়ের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি, মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ। আর যদি শেষ বোঝায়, আমরা শেষ করি কথা, একেবারে শেষ পর্যায়ে চলে যাই, সেক্ষেত্রে আমরা অবশ্যই তার সঙ্গে কুশল যে বিনিময়টা আছে সেক্ষেত্রে বা তার কুশলাদির ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি, নাইস মিটিং ইউ, সি ইউ অথবা সি ইউ লেটার। আশা করি তোমরা সবাইকে ক্লাসটি ভালোভাবে বুঝতে পারছো এবং লেসন 1, লেসন 2 অ্যান্ড 3 ক্লাসটা করলে তোমরা হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এই হচ্ছে আজকের ক্লাস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।